মধ্যে রহমান আর কোনো বক্তব্য দিবে না। আমাদেরকে দল তৈরি করে তার প্রধান বানিয়ে তারপরে নিষিদ্ধ ঘোষণা করে। আর যেই সন্ত্রাসী ইসকন বাংলাদেশে বিশৃঙ্খলা করলো, দিনে দুপুরে একজন আইনজীবীকে হত্যা করলো, এখন পর্যন্ত সেই ইসকনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন জারি করা হয় নাই। আমি সরকারকে বলবো, সারা বিশ্বের মুসলিমদের কাছে আমার আওয়াজ পৌঁছে যাচ্ছে। আমার আওয়াজকে তুচ্ছ তাচ্ছিল্য করলে চলবে না। 13 সালে আমি বলেছিলাম, ব্লগারদেরকে আশ্রয় প্রশ্রয় দিও না, আমাদেরকে আইন হাতে তুলে নিতে বাধ্য করো না। তুমি তোমার বাবার জন্য আইন করেছো, তোমার বাবাকে গালিগালাজ করলে প্রথমবার 14 বছর পরে লাইফ সাজা দিচ্ছ। আমার নবীকে গালিগালাজ করলে তার জন্য কোনো আইন নাই। আমি সেদিন বলেছিলাম, তোমার কাছে তোমার বাবার মর্যাদা মূল্য আছে, ঠিক আছে, থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু জেনে রাখো, তোমার কাছে তোমার বাবার যে মূল্য আছে, আমি একজন মুসলিম হিসাবে আমার অন্তরে আল্লাহ এবং রাসূলের মূল্য তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি। আমরা সেদিন বলেছিলাম, যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে কটূক্তিকারীদেরকে বিচারের আওতায় না আনা হয়, তাহলে এদেশের তাওহীদি জনতা, রাসূল প্রেমিক জনতা তাদের বিচার করতে বাধ্য হবে, তাদের পাওনা চুকিয়ে দিবে। বাস্তবে তাই হয়েছিল। এখন কোন নাস্তিকের সাহস নেই আল্লাহ এবং রাসূলকে নিয়ে কটূক্তি করার, ঠিক কিনা? কারণ তারা জানে, বাংলার জমিনে যদি কোনো ব্যক্তি আল্লাহ এবং রাসূলকে নিয়ে কটূক্তি করে, আল্লাহর জমিনে তার থাকার কোনো স্থান হবে না। আমি এবার সাবধান করছি, আমাদের হুঙ্কারকে হালকা করে দেখার কোনো সুযোগ নেই। ইসকন নামক সন্ত্রাসী সংগঠনকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে অবিলম্বে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করো, নতুবা ইসকনকে ধ্বংস করার জন্য, মোকাবেলা করার জন্য আল্লাহর নবীর সৈনিকরা মাঠে নেমে যাবে ইনশাআল্লাহ। আমি জিজ্ঞেস করতে চাই, যদি বাংলার জমিন থেকে ইসকনকে নিষিদ্ধ করা না হয়, প্রয়োজনে বুকের তাজা রক্ত মাঠে ঢেলে দিতে হবে। কে কে তৈরি আছো? আল্লাহর নবীর চাচা আবু তালেবের কাছে মক্কার লোকেরা চলে গেল, তোমার ভাতিজাকে বলো লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিতে বন্ধ করতে বলো, কারণ এই লা ইলাহার মধ্যে নিহিত আছে আমাদের 360 দেবদেবী বাতিল। এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহ কারো আইন বিধান দেওয়ার ক্ষমতা নেই, আমাদের সংসদ বাতিল। এই লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে আল্লাহ ছাড়া কারো আইন চলবে না, আইনে বিচার চলবে না, আমাদের আদালত বাতিল। লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে আল্লাহর দেওয়া যাকাত ছাড়া সুদ ভিত্তিক অর্থনীতি চলবে না, আমাদের ব্যাংক বাতিল। লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে আল্লাহ ছাড়া কারো কোনো ইবাদত চলবে না, আমাদের পীর ফকির মাজার বাতিল। লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত হবে না, আমাদের শহীদ মিনারও বাতিল। সব যদি বাতিল হয়ে যায় তাহলে কেমনে চলবো? এটা বাদ দেওয়া যাবে? মক্কার নেতারা গেল কার কাছে? আবু তালেবের কাছে। তোমার ভাতিজাকে বলো, সে যদি সুন্দরী নারী বিয়ে করতে চায়, মক্কার সবচেয়ে সুন্দরী নারী থেকে বিয়ে দেওয়া হবে।
সে যদি ধনী হতে চায় তাহলে আমরা চাঁদা করে তাকে মক্কার সবচেয়ে বড় ধনী বানিয়ে দিব। আর যদি বড় ব্যবসায়ী হতে শাসক হতে চায় তাহলে আজকেই আমরা পরামর্শ করে সংসদে বসে তাকে মক্কার নেতৃত্বের মুকুট মাথায় পরিয়ে দিব। একটা শর্ত, লা ইলাহা ইল্লাল্লাহ বন্ধ করতে হবে। এটাই মূল সমস্যা। আল্লাহর নবীর কাছে গিয়ে আবু তালেব প্রস্তাব করলেন। আল্লাহর নবী চাচাকে জানিয়ে দিলেন, চাচা আবু তালেব, ভালো করে শুনে রেখো, ওরা যা বলেছে শুধু এগুলো নয়, যদি আসমানের সূর্যটাকে আমার হাতে তুলে দেয়, অপর হাতে চন্দ্রকে তুলে দেয়, এক মুহূর্তের জন্য তাওহীদের দাওয়াত বন্ধ করতে পারবো না। কিছুদিন পরে মক্কার নেতার আরেকটা প্রস্তাব নিয়ে আসলো, যেটা এখনো চলে, ধর্ম যার যার উৎসব সবার। এটা আবু জাহেলদের প্রস্তাব। এখনো দেখেন না কিছু লোকে মূর্তি পাহারা দেয় গিয়ে, এটা ওদের প্রস্তাব ছিল। এবারে মক্কার নেতারা আবু তালেবের কাছে আবার আসলো, এসে বলল, দেখো তোমার ভাতিজার দাওয়াত বন্ধ করা দরকার নেই, দিতে থাকুক, কিন্তু একটা কথা হচ্ছে, আমরা তো নিজেরা আমরাই একটু মিলেমিশে চলি। কিছুদিন সে আমাদের দেবদেবীর পূজা করবে, আবার কিছুদিন আমরা তার আল্লাহর ইবাদত করব। ধর্ম যার যার উৎসব। আল্লাহর নবীকে সেই প্রস্তাব করা হলো। আল্লাহর নবীর কাছে যখন আবু তালেব যাবে, এর আগে আল্লাহ তাআলা আসমান থেকে ওহী পাঠিয়ে দিয়েছেন, জবাব কি দিতে হবে? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, ও কাফেরের গোষ্ঠী, কাফেরের দল, শুনে রাখিস, লা আবুদু মা তা'বুদুন, তোরা যার ইবাদত করিস, যার পূজা করিস, আমি তার পূজা করি না, তার ইবাদত করি না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আমি যার ইবাদত করি তার ইবাদত তোরা করিস না, তোদার যার করো তার ইবাদত আমি করি না। ওয়ালা আনা আবিদু, আমি করবো না, ভবিষ্যতেও না, বর্তমানেও না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোদের ধর্ম তোদের, আমার ধর্ম আমার ধর্মের সাথে তোদের কোনো মিল নেই, তোদের পূজায় আমি যাব না, আমার ধর্মের অনুষ্ঠানে তুই আসবি না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, কে বলেছেন? তাহলে বোঝা গেল বর্তমান যে ধর্ম, কি জানি কয়, ধর্ম যার যার উৎসব সবার, এটা কি নতুন প্রস্তাব না মক্কার আবু জাহেলদের প্রস্তাব? উত্তর দিয়েছেন কে? उनको तहजीब ने हर बंद से आजाद किया, लेके काबे से सनम खाने में आबाद किया। যেই মুসলিম উম্মার কাজ ছিল রাত জেগে জেগে আল্লাহর দরবারে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়বে, সেই মুসলিমরা আল্লাহর দরবার বাদ দিয়ে এবারে মূর্তির মন্দিরে গিয়ে পাহারাদারি করছে। কি অসহায় হয়ে গেছো, ভয় করছো কাকে? ভয় করবো কাকে? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين, বলো আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? জীবনের মালিক কে? মরণের মালিক কে? আমার সব ভালোবাসা পাওয়ার মালিক কে? লা ইলাহা, আল্লাহ ছাড়া যা কিছু সব বাতিল করে শুধু একজনকে গ্রহণ করা, কাকে? ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবন, পারিবারিক থেকে সামাজিক জীবন, সামাজিক থেকে রাষ্ট্রীয় জীবন, রাষ্ট্রীয় জীবন থেকে আন্তর্জাতিক জীবনের সকল ক্ষেত্রে হুকুম চলবে কার? হুকুম চলবে কার? লা ইলাহা, এটার নাম তাওহীদ। মক্কার কুফাররা বুঝতে পারলো, বিরোধিতায় লেগে গেল। অমুসলিম উম্মাহ ভালো করে জেনে রাখো, যতক্ষণ পর্যন্ত তোমার তাওহীদ ক্লিয়ার না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত তোমার তাওহীদের আকীদা পরিষ্কার না হচ্ছে, অতক্ষণ পর্যন্ত তুমি ইসলামের মধ্যে প্রবেশ করো নাই। কোরআনে আয়াত আছে, সূরা ইউসুফের 106 নম্বর আয়াত, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। কিভাবে মুশরিক হলো? কোরআন বলছে মক্কার কাফেররা মূর্তি পূজা করত কেন? কোরআন পরিষ্কার করে দিয়েছে, যদি তুমি মক্কার কুফফারদেরকে জিজ্ঞাসা করো তোমরা মূর্তি পূজা কেন করিস,
কুফাররা বলবে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। সূরা জুমার 39 নম্বর সূরার 3 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওই মক্কার কুফফারদেরকে যদি জিজ্ঞেস করো, আবু জাহেল আবু লাহাবদেরকে জিজ্ঞেস করো, কেন তোরা মূর্তি পূজা করছিস? তারা বলবে আমরা এদেরকে আল্লাহ মানি না, মূর্তিদেরকে আল্লাহ হিসেবে পূজা করি না, আমরা তো এদেরকে পূজা এই জন্য করি যাতে তারা আল্লাহর কাছে আমাদের নিকটে পৌঁছাইয়া দেয়। অমুসলিম জাতি, মক্কার কুফফাররা যদি মূর্তিগুলোকে আল্লাহর নিকটে পৌঁছাইয়া দিবে এই জন্য পূজা করতে পারে, সেজন্য মুশরিক হয়। তুমি যদি জীবন্ত পীর ফকিরকে আল্লাহর কাছে পৌঁছাইয়া দিবে এই জন্য তাদের পায়ে সেজদা করো, তাদের মাজারে সেজদা করো, তোমার মধ্যে মক্কার কুফফারদের মধ্যে কোনো বেশকম আছে? মক্কার কুফফারদের সম্পর্কে আল্লাহ আরো বলছেন সূরা ইউনূস 10 নম্বর সূরা 18 নম্বর আয়াতে, وَيَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ। ওরা আল্লাহর পরিবর্তে যে দেবদেবী আর মূর্তিদের পূজা করে, কেন পূজা করছে? আল্লাহ বলছেন ওরা বলবে وَيَقُولُونَ هَؤُلَاءِ شُفَعَاؤُنَا عِندَ اللَّهِ। এই মূর্তি আর দেবদেবীগুলো আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করবে। কি করবে? বোঝা গেল মূর্তি পূজকরা মূর্তিগুলোকে আল্লাহ মানতো না। কি মানতো না? মক্কার আবু জাহেল আবু লাহাব আল্লাহ মানতো কাকে? আল্লাহ কি কাকে মানতো? কোরআনে স্পষ্ট আয়াত আছে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম। হে নবী, আপনি যদি মক্কার আবু জাহেল আবু লাহাবদেরকে জিজ্ঞেস করেন মান খালাকাহুম, কে ওদের সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা বলবে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহর কথা বলবে। ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন, আপনি যদি ওদেরকে জিজ্ঞেস করেন কে আসমান থেকে পানি বর্ষণ করে, ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, অতঃপর সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে শুকিয়ে চৌচির হয়ে যাওয়া জমিনকে আবার পুনর্জীবিত করে ফসল উৎপন্ন করার যোগ্যতা দান করেন কে? লা ইয়াকুলুন্নাল্লাহ। ওই মক্কার আবু জাহেলরাও বলবে সব করে কে? ফসল দেওয়ার মালিক কে? কিন্তু আপনারা জানেন যে এই নেত্রী পালিয়ে গেছে, উনি মন্দিরে গিয়ে ভাষণ দিয়েছিলেন, আমি তার প্রতিবাদ করেছিলাম। উনি বলেছিলেন মা দুর্গা দেবী প্রতি বছর কোনো না কোনো বাহনে চড়ে আসে, এবার এসেছে গজে চড়ে, মানে হাতির পিঠে চড়ে। আগে দেখেন না ওদের দেবদেবী কেবল আসতো হাতিতে চড়ে, যাইতো নৌকা চড়ে, আসতো নৌকা চড়ে, যাইতে হাতির জন্য নৌকা নৌকা, মানে দেবদেবীতেও বোঝে কেমনে তোয়াজ করতে পারে। ওই নেত্রী মন্দিরে ঢাকেশ্বরী মন্দিরকে ভাষণ দিল কি? আমরা জানি মা দুর্গা দেবী প্রতি বছর কোনো না কোনো বাহনে চড়ে আসেন, এবার এসেছেন গজে চড়ে, আর গজে চড়ে আসলে দেশে ফল ফসলে ভরে যায়। বাস্তবে এবার তাই যে ফসল বেশি হয়ে গেছে। মক্কার আবু জাহেলরা আকীদার চেয়ে ভালো ছিল, আমি বলেছিলাম সেদিন। আমার সেই বক্তব্য আপনারা পাবেন, এখন ইন্টারনেটে ঘুরপাক খাচ্ছে। ওই বক্তব্যের যে সে খেপে গেল, আমাকে আবু জাহেলের চেয়ে খারাপ বললো, তার নেতারা খেপে গেল। ধানমন্ডির হাতেমবাগ মসজিদের আওয়ামী লীগের আখড়ায় আমি বক্তব্য দিয়েছিলাম। আমি বলেছিলাম মক্কার আবু জাহেলরা বিশ্বাস করতো ফসল দেওয়ার মালিককে। স্পষ্ট কোরআন বলছে ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মান, যদি তুমি মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করো কে আসমান থেকে পানি বর্ষণ করে, ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, অতঃপর সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে শুকিয়ে চৌচির হয়ে যাওয়া জমিনকে আবার পানির মাধ্যমে তরুতাজা করে ফসল উৎপন্ন করায় কে? লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা বলবে সবকিছু করে কে? আরো কোরআন বলছে ওয়ালা ইন সাআলতাহুম মান সাখারা মিনাস শামসা ওয়াল কামার, যদি ওদেরকে জিজ্ঞেস করো কে চন্দ্র সূর্যকে তোমাদের আনুগত্য করে দিয়েছে, চন্দ্র সূর্য নিয়মিত আলো দেয়, কার ইশারায় কার হুকুমে? লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা বলবে কার হুকুমে? বোঝা গেল মক্কার কাফেররাও আল্লাহ বিশ্বাস করত, তুমি আমিও আল্লাহ বিশ্বাস করি। বলবা যে মক্কার কুফাররা তো মূর্তি পূজা করত, আমরা তো মূর্তি পূজা করি না। মূর্তি পূজা কেন করত তাও কোরআনে বলা আছে। ওরা মূর্তি পূজা করত মূর্তিদেরকে সুপারিশকারী হিসাবে, তুমি পীর পূজা করো সুপারিশকারী হিসাবে, কোনো পার্থক্য আছে? ওরা ওদের অলি বুজুর্গ মারা গেলে তাদের মূর্তি বানাইয়া মাটির উপরে রাইখা পূজা করে, আর তোমার অলি বুজুর্গ মারা গেলে মরার পরে কবরের ভিতরে দিয়া তারপরে পূজা করো। কোনো পার্থক্য আছে? পার্থক্য আছে খালি একটা মাটির উপরে আর নিচে, ছাড়া কোনো পার্থক্য নাই।
তুমিও গিয়ে মূর্তির সামনে মাজারে সেজদা করছো, মাজারওয়ালাকে টাকা পয়সা দিচ্ছ, খাওয়ন দিচ্ছ, আর ওরাও মূর্তির সামনে গিয়ে টাকা পয়সা দিচ্ছে, মান্যত করছে, মূর্তির কাছে প্রার্থনা করছে। আবার তুমিও গিয়ে মাজারে গিয়ে প্রার্থনা করছো, ওরাও গিয়ে সেজদা করে, তুমিও গিয়ে সেজদা করো। কোনো পার্থক্য আছে? কি পরিমাণ শিরিক আমাদের সমাজে আছে! আমরা নামাজে সেজদা করি না? যত নামাজ রোজা নামাজ আছে, সব নামাজের রুকু সেজদা আছে কিনা? ফজরের নামাজ পড়বে, রুকু সেজদা করবে, জোহরের নামাজ পড়বে, রুকু সেজদা করবে, আসর পড়বে, রুকু সেজদা করবে, এশা মাগরিব পড়বে, রুকু সেজদা করবে, জুমার নামাজ পড়বে, ঈদের নামাজ পড়বে, রুকু সেজদা করবে। রুকু সেজদা করা ফরজ, না করলে তোর নামাজ হবে না। কিন্তু খবরদার খবরদার, নামাজটা যদি জানাজার নামাজ হয়, তুই রুকু করতে পারবি না, সেজদাও করতে পারবি না। কারণটা কি? জানাজার নামাজের রুকু নাই, সেজদাও নাই, অন্য সব নামাজের রুকু সেজদা আছে। পার্থক্যটা কেন? পার্থক্যটা, জানাজার যত বড় বুজুর্গের হোক, রুকু সেজদা করা যাবে? জানাজা যদি তোমার সেই বড় পীর আব্দুল কাদের জিলানীর হোক না কেন, রুকু সেজদা করতে পারবি না। জানাজা আজমিরি রহমাতুল্লাহর হোক না কেন, তুই রুকু সেজদা করতে পারবি না। জানাজা শাহ জালাল রহমাতুল্লাহ হোক না কেন, রুকু সেজদা করতে পারবি না। জানাজা শাহ আমানতের হোক না কেন, রুকু সেজদা করতে পারবি না। জানাজা খান জাহানাদের হোক না কেন, রুকু সেজদা করতে পারবি না। অথচ কি সুন্দর জানাজার সময় ওই বুজুর্গ একেবারে তোর সামনে ছিল, একেবারে এক মিটার পার্থক্য, সামনে লাশ শুয়ে আছে, সেজদা করার উপযুক্ত সময় ছিল সবচেয়ে ওই সময়, ঠিক কিনা? সেই সময় সেজদা করা গেল না, কারণটা কি? আল্লাহ তাআলা বলছেন, ওই সময় সেজদার বিধান থাকলে ওই মাজার পূজারী, পীর পূজারী বলবে, এই তো বুজুর্গকে সেজদা করা হলো, সম্মানের সেজদা, তাহিয়ার সেজদা, এটা জায়েজ, যাতে করে ও বিভ্রান্ত করতে না পারে, ধোঁকা দিতে না পারে, প্রতারণা করতে না পারে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাজার নামাজের থেকে নিজের পাওনা রুকু সেজদা পর্যন্ত বাতিল করে দিয়েছে। লাশটা যখন তোমার সামনের থেকে কবরে চলে গেল, মাঝখানে পর্দা পড়ে গেল, হোগলা আসলো, মাটি আসলো, বাঁশ আসলো, এরপরে তোমাকে কোন বিবেক কবরে সেজদা করার পারমিশন দিল? কবরে সেজদা করা জায়েজ না হারাম? কবরে চাদর দেওয়া জায়েজ না হারাম? কবরে টাকা পয়সা দেওয়া জায়েজ না হারাম? আল্লাহর নবী তার মৃত্যুর 3 দিন আগে বলেছেন, লানাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি এবং খ্রিস্টানদের প্রতি লানত করুন। ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদ, ওদের বুজুর্গ এবং নেককার লোকেরা যখন মারা যেত, মারা যাওয়ার পরে তাদের মাজারগুলোকে সিজদার স্থান বানাতো। লা তাজালু কবরি ওয়াসানান ইউবাদ, ও আমার উম্মতরা, খবরদার খবরদার, আমার মৃত্যুর পরে তোমরা আমার কবরটাকে মাজার বানাবে না, সিজদার স্থান বানাবে না, টাকা পয়সা দেওয়ার স্থান বানাবে না, প্রার্থনার স্থান বানাবে না। বানাতে পারছে কোনো? আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর নবীর কবরটা সংরক্ষণ করার প্রয়োজন ছিল, সেজন্য আটকে দেওয়া হয়েছে। এছাড়া মক্কায় জান্নাতুল মুআল্লা নামক কবরস্থান আছে, যেখানে আল্লাহ নবীর প্রথমা স্ত্রী খাদিজা শুয়ে আছেন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মহিলা। আবার মদিনায় চলে যান, উহুদ পাহাড়ের প্রান্তে সমস্ত শহীদদের সরদার হামজা রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন। মসজিদে নববীর থেকে সামনে গেলে দেখবেন জান্নাতুল বাকি কবরস্থান রয়েছে, হাজার হাজার সাহাবায়ে কেরামদের কবর রয়েছে, ওসমানের কবর পর্যন্ত রয়েছে। কোনো চাদর আছে? কোনো টাকা পয়সা আছে? পাকা বিল্ডিং আছে? আমি জিজ্ঞেস করতে চাই, কবরে যদি চাদর দেওয়া কোনো ভালো কাজ হতো, আল্লাহর নবীর সাহাবীদের কবরে, আল্লাহর নবীর স্ত্রীদের কবরে চাদর দেওয়ার মতো লোকের কি অভাব ছিল? শুধু চাদর নয়, সুতার চাদর নয়, মানুষ তার চামড়া ছিঁড়ে তা দিয়ে চাদর বানিয়ে, অথবা তার কলিজা ছিঁড়ে তা দিয়ে সুতা বানিয়ে চাদর দেওয়ার মতো লক্ষ লক্ষ মুসলমান দুনিয়াতে আছে, ঠিক কিনা? কিন্তু আজ পর্যন্ত সেখানে কোনো চাদর চড়ানো যায় আছে? আল্লাহর নবীর সাহাবীদের কবরে যদি চাদর না থাকে,
আল্লাহর নবীর সাহাবীদের কবর যে টাকা পয়সা না থাকে, মান্নত করা না হয়, তাহলে বুঝতে হবে দুনিয়ার কোন ওলি বুজুর্গের কবরে চাদর দেওয়া যাবে না, সিজদা করা যাবে না, টাকা পয়সা দেওয়া যাবে না, মান্নত করা যাবে না। কোন ওলির নামে মান্নত করা হারাম। মান্নত হবে কার নামে? পশু জবাই কার নামে? দোয়া প্রার্থনা কার নামে? পরিষ্কার হয়ে গেল লা ইলাহা, লা ইলাহা। এইবারে এতক্ষণ বললাম গরিবের শিরক, গরিবরা এই কাজগুলো করে। এইবারে মুসলমান একটু সামনে বাড়ো। রাষ্ট্রীয়ভাবেও কিছু শিরক আছে, বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না। এরপরে ভোটটা দিয়ে সংসদে যায়, এমপি হয়। এমপিরা গিয়ে সংসদে গিয়ে আইন তৈরি করে, আল্লাহর আইন বাতিল করে। আল্লাহ বলেছেন মদ হারাম, সংসদ বলে লাইসেন্স থাকলে হালাল। মদের লাইসেন্স থাকলে পুলিশ ধরবে তাকে? লাইসেন্স না থাকলে বলবে এই তুই মদ বিক্রি করিস, তোর তো লাইসেন্স নাই, তার মানে বৈধ নাই, হালাল না, তোর জন্য হারাম, তোরে পুলিশ ধরবে। ও মুসলমান, মদ হারাম করেছেন কে? কোরআন পরিষ্কার বলছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। ও মুমিনরা ভালো করে শুনে রেখো, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি আর ওই লটারি, এই সব লটারি অবশ্যই যেগুলো আকীদার সাথে জড়িত। কিছু লটারি জায়েজ আছে, সেটা ভিন্ন বিষয়। ভাগ্য নির্ণয়ের লটারি, এইগুলো শিরক। এইগুলো কি? ভাগ্য নির্ণয়ের লটারি যাবে না। হ্যাঁ, আল্লাহ নবী স্ত্রীদেরকে সফরে নিয়ে যাবেন, কাকে নিয়ে যাবেন সেইটা লটারি করতেন, ওইটা ভিন্ন বিষয়। কিন্তু ভাগ্য নির্ণয় করার জন্য যদি লেগে যায়, এই সমস্ত বিষয়গুলো আল্লাহ বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। মদ, জুয়া, মূর্তির বেদী এবং এই লটারি সবগুলো হারাম, শয়তানের কাজ। কে বলেছেন? কে বলেছেন? আমার দেশে মদের লাইসেন্স থাকলে হালাল না হারাম? হালাল। লাইসেন্স সরকার হালাল করে দিয়েছে। সুদ হারাম করেছেন কে? কোরআনে স্পষ্ট আয়াত, ইয়া ইন্নামা ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। এরপরে একটু আগে গিয়ে বলছেন আল্লাহ তাআলা সূরা বাকারার 275 থেকে শুরু করে পড়বেন, সামনে গিয়ে আছে। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকিস তাহলে আল্লাহর বিধান জানার পরে সমস্ত পাওনা সুদ ছেড়ে দে। ফাইল্লাম তাফআলু, যদি আল্লাহর বিধান জানার পরেও সুদ ছাড়তে না পারিস, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হও। কে বলেছেন? সুদ মানে যুদ্ধ। কার সাথে? ইসলামে সুদ হালাল না হারাম? আমাদের ব্যাংকগুলোতে লাইসেন্স করা আছে, এই জন্য হালাল। হ্যাঁ, আপনি যে গ্রাম দেশে বিনা লাইসেন্সে সুদে টাকা লাগান, পুলিশ ধরবে। অমুসলিম জাতি, আল্লাহ যেটা হারাম করে দিয়েছেন তা হালাল করার মতো ক্ষমতা কারো আছে? তাহলে আপনি সংসদে যারা বসছে, মক্কার লোকেরা মূর্তি পূজা করতো 360টা, আর আমার দেশের সংসদে মূর্তি বসে 300 কয়টা? 300 কয়টা? মক্কার মূর্তিরা আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন তৈরি করার ক্ষমতা ছিল না, কিন্তু আমার সংসদে যারা বসে এই মূর্তিগুলো আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন তৈরি করে, সেই আইন মানতে বাধ্য করে, না মানলে পুলিশে ধরে নিয়ে যায়। ঠিক কিনা? তাহলে কোন মূর্তি সবচেয়ে বেশি শক্তিশালী? মক্কার খানায় কাবার মূর্তি না এই দেশের মূর্তি? এরপরে আসুন, সেনাবাহিনীর ক্যাম্পে যারা আগুন জ্বলতেছে, আগুনকে সেলুট দেয়। ও মুসলমান, আগুন পূজা করা হালাল না হারাম? স্কুল কলেজের সামনে মূর্তি তৈরি করে রেখেছে শহীদ মিনারের নামে। এবারে স্কুলের ছেলেরা গিয়ে নগ্ন পায়ে হাঁটে, নীরবে দাঁড়িয়ে থাকে। ও মুসলমান, নামাজ দাঁড়িয়ে ইবাদত করবো কার? নামাজে দাঁড়িয়ে ইবাদত করি কার সামনে? আল্লাহর সামনে দাঁড়াইয়া থাকলে যদি ইবাদত হয় আল্লাহর ইবাদত, তাহলে মূর্তির সামনে দাঁড়াইয়ে গেলে ইবাদত হবে কার ইবাদত? এমনি ভাবে আমরা দেখব পদে পদে আমাদের শিরক জড়িত আছে, আমরা সেই শিরকে যুক্ত আছি। এই কারণে লা ইলাহা ইল্লাল্লাহ ভালো করে বুঝতে হবে। এটার নাম তাওহীদ।
এই তাওহীদ যদি না থাকে আপনার সব বরবাদ। আর তাওহীদ যদি ঠিক থাকে, একটু গুনাহ আপনার হয়েও যায়, আল্লাহ ক্ষমা করবেন। আপনার একটা স্ত্রী মনে বিয়ে করেছে, আপনার স্ত্রী বাচ্চাকে কাল থাপড়ায়, আপনি জানেন স্ত্রী আপনার ভালোবাসে, কিছু বলেন না, মাঝে মাঝে রাগ করে থাল বাসন ভেঙে ফেলায়, তারপরেও কিছু বলেন না। আবার মাঝে মধ্যে আপনার সাথে দুর্ব্যবহার করে, তারপরেও কিছু বলেন না, কারণ আপনি জানেন এই স্ত্রী আপনাকে ভালোবাসে, আপনাকে ছাড়া সে আর কাউকে, তার পুরো মনের ভিতরে আপনার প্রতি আস্থা ভালোবাসা আছে, ঈমান আছে, তাওহীদ আছে। আপনি একা আছেন, তার মনের ভিতরে কোনো শরীক নাই, এই জন্য তার শত উল্টো পাল্টা আপনি মাফ করে দিবেন। কিন্তু আপনি দেখলেন আপনার স্ত্রী খুব ভালো আচরণ করে, সন্তানদেরকে লালন পালন করে, রান্নাবান্না টাইম মতো করে, সব ঠিক আছে, কিন্তু হঠাৎ একদিন এসে দেখলেন আপনার বিছানায় আর একটা পুরুষ শুয়ে আছে, শিরিক পাওয়া গেছে। আপনি জিজ্ঞেস করলেন, ওই এটা কিটারে, সমস্যা কি, তোমাকেও ভালোবাসে ওরাও ভালোবাসে, তুমি তো বাদ দেই না, তোমাকে, তুমিও আছো এও আছে, আপনি মানবেন? যত বড় ভালো গুণ লাথি মেরে ফেলে দাও। আল্লাহ তাআলা এবারে কোরআনে পরিষ্কার বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহর সঙ্গে যদি কোনো ব্যক্তি শিরিক করে, তোমার বউ যদি শিরিক করে, তুমি ক্ষমা করতে পারো না, যত তার ভালো গুণ থাকুক। আল্লাহ বলে, আল্লাহর সঙ্গে যদি কেউ শিরিক করে আর তার যত ভালো গুণ থাকুক, তাসবিহ তাহলিল থাকুক, আল্লাহ তাকে ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এছাড়া যত গুনাহ আছে আল্লাহ তাআলা যার বেলা ইচ্ছে করবে তাকে ক্ষমা করে দিবেন, যার বেলা ইচ্ছে তাকে ক্ষমা করে দিবেন। সূরা নিসা 48 নম্বর আয়াত এবং 116 নম্বর আয়াত। এরপরে আল্লাহ বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে, রাষ্ট্রীয় শিরিক হোক, গরিবের শিরিক হোক, তাবিজ কবজের শিরিক হোক, তাসবিহ তাহলিলের মধ্যে আল্লাহর নাম বাদ দিয়ে অন্যদের তাসবিহ করা, জিকির করার সময় বলে আমি আমার কলবের দিকে মোতাওয়াজ্জু আছি, আমার কলব আমার পীর সাহেব হুজুর কেবলার কলবের দিকে মোতাওয়াজ্জু আছে। ও মুসলমান, কলব মোতাওয়াজ্জু হবে কার দিকে? কোনো ভাইয়া মাধ্যম থাকবে? যদি পীর সাহেবের দিকে কলব মোতাওয়াজ্জু করো, জেনে রাখবে তুমি মুশরিক হয়ে গেছো। কোরআন পরিষ্কার বলছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার চেহারা মোতাওয়াজ্জু করছি কার দিকে? লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। তোর পীর কি আসমান জমিন সৃষ্টি করেছে? ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম, বরং তোমরা যাদেরকে আল্লাহর পরিবর্তে পূজা করছো, ইবাদত করছো, ওরা তোমাদের মতোই মানুষ, আল্লাহর গোলাম, ওরাও তোমাদের মতো ফকির। তুমি যার কাছে গিয়ে প্রার্থনা করছো, মাজারে গিয়ে প্রার্থনা করছো, পীরের কাছে গিয়ে প্রার্থনা করছো, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। হে নবী, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, ইয়া আইয়ুহান নাস, হে বিশ্ববাসী, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারের ফকির। তোমাদের পীর ফকির, মুরিদ ফকির, দরগাওয়ালা ফকির, দুর্গাওয়ালা ফকির, মাজারওয়ালা ফকির, বাজারওয়ালা ফকির, আমির ফকির, প্রজা ফকির, রাজা ফকির, প্রজা ফকির, সব আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। ধনী হচ্ছে একমাত্র কে? সূরা ফাতির 35 নম্বর সূরা 15 নম্বর আয়াত। আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ, ধনী হচ্ছে একমাত্র কে? প্রার্থনা করব কার কাছে? নাকি মানুষের কাছে, না মাজারওয়ালার কাছে? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারের ফকির। কার দরবারের ফকির? কান্নাকাটি করব কার কাছে? সাহায্য চাবো কার কাছে? না নরেন্দ্র মোদীর কাছে? ইতিহাস পড়ুন। আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনে খাত্তাব খলিফাতুল মুসলিমিন, সে সময় পারস্যের সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিমদের সেনাপতি, ওদিকে পারস্যের সম্রাটের প্রধান সেনাপতি রুস্তম ময়দান অবতীর্ণ 3 লাখ সৈন্য নিয়ে। মুসলমানদের মাত্র কেউ বলছে 30,000, কেউ বলছে আরো কম।
একদিকে 30,000, একদিকে 3 লক্ষ সৈনিক মাঠে আছে, মুখোমুখি হয়ে গেছে। রস্তমের মাথায় চিন্তা আসলো, দেখি মুসলমানদের তাঁবুর কি অবস্থা, গোয়েন্দা পাঠাও। গভীর রাতে, ভোর রাতে গোয়েন্দারা গেল মুসলমানদের তাঁবুতে। মুসলমানরা ভোর রাতে কি করে? মন্দির পাহারা দেয় না? রস্তমের গোয়েন্দারা গায়ে দেখলো খালিদ বিন ওলীদের তাঁবুগুলোতে সবাই কান্নাকাটি করছে। কান্নাকাটি করতে করতে বুক ভিজিয়ে ফেলেছে। কেউ দাঁড়িয়ে, কেউ বসে, কেউ শুয়ে শুয়ে কান্নাকাটি করছে। রস্তমের গোয়েন্দারা মনে করলো মাশাআল্লাহ, এরা আবার কি যুদ্ধ করবে, সব ভয়ে কাঁদতে কাঁদতে সব শেষ হয়ে গেল, রাতভর কাঁদতেছে। রস্তমকে গিয়ে বলল, মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার দরকারই হবে না, ওরা ভয় পেয়ে সব কান্নাকাটি করছে, কিসের যুদ্ধ করবে? রস্তম বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে 2 লাখ রিজার্ভে রাখলে 1 লাখ নিয়ে নামি। 1 লাখ নিয়ে সৈন্য নিয়ে নামলো। মুসলিমদের মাত্র 30,000 সৈন্য যুদ্ধের ময়দানে অবতীর্ণ হলো। যুদ্ধ যখন শুরু হয়ে গেল, যেই লোকগুলো সম্পর্কে তাদের কাছে রিপোর্ট ছিল যে ওরা ভয় পেয়ে গেছে, এক একজন যোদ্ধা, এক একজন মুসলিম মুজাহিদ ওদের সমস্ত সৈন্যদেরকে কেটে স্তূপ করে দিচ্ছে। যেদিকে যাচ্ছে সেদিকে সিংহের মতো আক্রমণ করে কাফেরদেরকে কেটে কেটে স্তূপ করে দিচ্ছে। এমন ভাবে আক্রমণ করছে যেন এক একজনে হাজার হাজার সৈন্যকে হত্যা করে ফেলছে। রস্তম বলল, যুদ্ধ থামাও। রিপোর্ট ভুল ছিল। এইবারে গোয়েন্দা আবার বিচক্ষণ, বহুদর্শী, বহু অভিজ্ঞতা সম্পন্ন গোয়েন্দা রাতের বেলায় পাঠালো মুসলিম তাঁবুতে। আজকে রাত্রেও গিয়া গোয়েন্দারা দেখলাম ঠিকই তো কান্দে, কেউ দাঁড়িয়ে, কেউ বসে, কেউ শুয়ে শুয়ে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। কেউ শুয়ে শুয়ে, কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে, কেউ বসে বসে কান্দে। কার কাছে? কেউ ওদের ভয়তে। গোয়েন্দারা দেখলো ঠিকই তো, রিপোর্ট তো ঠিকই আছে, কান্নাকাটি করে। তাহলে কেন কান্নাকাটি করে? ভয়, ব্যাপারটা কি বোঝা দরকার। এইবারে গোয়েন্দারা ভাষা বোঝার চেষ্টা করছে। তারা খেয়াল করে দেখলো, তারা মোনাজাত করে কাঁদছে, রব্বুল আলামিন, আগামীকাল যুদ্ধ হবে দুশমনদের বিরুদ্ধে, তোমার কালেমাকে বুলন্দ করার জন্য, দিনকে বিজয়ী করার জন্য, কাফেরদের শান শওকতকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য যুদ্ধ হচ্ছে। ভারতের লক্ষ লক্ষ সৈন্য, আমাদের কোনো সৈন্য নেই, আমরা ছোট্ট একটা দেশ। ও রব্বুল আলামিন, আগামী দিন যুদ্ধ হবে, আমাদেরকে শক্তি দাও, সাহস দাও, আমার বাহুতে এমন শক্তি দাও যেন আমি হাজার হাজার কাফেরকে হত্যা করে জাহান্নামে পৌঁছে দিতে পারি। আমি যেন যুদ্ধ করতে করে টুকরো টুকরো হয়ে যাই, আমিও যেন লুটিয়ে শহীদ হয়ে যাই, আমার যেন লাশ খুঁজেও না পাওয়া যায়, টুকরো টুকরো হয়ে যাই। কিয়ামতের মাঠে যখন এই লোকগুলো, যাদেরকে নতুন নতুন কাপড় দিয়ে দাফন করা হয়, হোক পীর হোক বুজুর্গ, তারা যখন উঠবে, তারা ল্যাংটা হয়ে উঠবে, পুরাতন কাপড় থাকবে না, নতুন কাপড়ও থাকবে না। আর আমি যখন শহীদ হয়ে যাব, ও রব্বুল আলামিন, আমি শহীদের কাপড়, যুদ্ধের পোশাক নিয়ে ময়দানে উঠব, আমার জখমগুলো তাজা হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেছেন, ইয়াসউবু দামান, রক্তগুলো তাজা হয়ে যাবে। লাউনুহু লাউনুদ্দাম, রিহুহু রিহুল মিসকে, রংটা হবে রক্তের রং, ঘ্রাণটা হবে মিশক আম্বরের চোখ সুগন্ধি। ও রব্বুল আলামিন, আমাকে শক্তি দাও, সাহস দাও, আমি যেন কালকে সেই শক্তি নিয়ে যুদ্ধ করতে পারি। রোমের গোয়েন্দারা বুঝতে পারলো, কান্দে তো ঠিকই, তবে আমাদের ভয়তে না, আমাদের মারার জন্য। এইবারে গোয়েন্দারা রস্তমকে বলল, রস্তম, পারস্যের সেপাসালার মুসলিম সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করার স্বপ্ন দেখো না। রস্তম জিজ্ঞেস করলো, কারণ কি? মুসলিমদের সৈন্য সংখ্যা কি আমাদের চেয়েও বেশি? বলে, না, তা তো অনেক কম। বলে, তাহলে কি অস্ত্র অনেক বেশি? বলে, না, তাও তো কম। বলে, তাহলে কি তাদের গায়ে শক্তি খুব বেশি? বলে, না, তাও তো জীর্ণ শীর্ণ। রস্তম খেপে গেল, শক্তি আমার বেশি, সৈন্য আমার বেশি, অস্ত্র আমার বেশি, আমাকে কেন ভয় দেখাচ্ছ? রস্তমের গোয়েন্দারা বলল, সেপাসালার, শুনে রেখো, হতে পারে অস্ত্র তোমার বেশি, সৈন্য তোমার বেশি, শক্তি তোমার সৈনিকদের গায়ে বেশি, কিন্তু জেনে রাখো, তোমার সৈনিকদের কাছে মদের পেয়ালা এবং সুন্দরী নারী যত প্রিয়, যত ভালোবাসার, মুসলিম সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে বেশি প্রিয়।
এটার নাম তাওহীদ। মুসলিম উম্মাহ আল্লাহর কাছে জেগে প্রার্থনা করবে, জীবন মরণ কার জন্য? জীবন দেব কার জন্য? ভয় করব কাকে? নাকি নরেন্দ্র মোদীকে? নরেন্দ্র মোদীর মাবুদকে? আমাদের মাবুদকে। কোরআন পরিষ্কার বলছে, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। মুমিনদের মাওলা আছেন কে? ওই যে মিছিল বলে না নেতা আছে, আছে কোন সে নেতা? কোরআনে এটা বলা আছে, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ বলছেন মুমিনদের মাওলা আছে কে? কাফেরদের কোনো মাওলা নাই। গরুর মুত খায় যারা, গরুর পেশাব খায় যারা, গরুর গোবর দিয়ে যারা ঘর লেপে আর পবিত্র করে, তাদের কোনো মাওলা নাই। মুমিনদের কে আছে? অমুসলিম ভাইয়েরা, পরিষ্কার হয়ে গেল মুসলিমদের ইমানের শক্তি কোথায়, তাওহীদ শক্তি ভিত্তি কোথায়? তাওহীদ কি আমানত सीनों में है हमारे, आसान ही मिटाना नामो निशा हमारा। আমাদের সিনার ভিতরে তাওহীদ আছে। কি আছে? এক আল্লাহর ভালোবাসা, এক আল্লাহর প্রতি ভালোবাসা আছে। আমাদের জীবন মরণ কার জন্য? ভয় করব কাকে? আমাদের শক্তির উৎসকে। পরিষ্কার করে বলা আছে ক্ষমতার মালিক কে? সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। হে নবী, আপনি ঘোষণা করে দিন সমস্ত ক্ষমতার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ। তুমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করো। ক্ষমতা দেওয়ার মালিক কে? ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ। আর তুমি যার থেকে ইচ্ছা থাকে ক্ষমতা তার থেকে ছিনিয়ে নাও। রান্না করা খাবারটাও খেতে দাও নাই, একটু বক্তব্য রেকর্ড করার চেষ্টা করেছিল তাও করতে দাও নাই। আল্লাহ বলেন সারা জীবন সে আমার কোরআনের কণ্ঠ স্তব্ধ করেছে, কোরআনের পাখিদেরকে গ্রেফতার করেছে, ওর কণ্ঠ আমি স্তব্ধ করে দিলাম। ওর রেকর্ড করার কোনো সময় ওকে আমি এমন ভয় ঢুকিয়ে দিয়েছি, রেকর্ড করা দূরের কথা কখন পালাবে সেই চিন্তা কর। ওর মজার মজার রান্না করা খাবার কি সুন্দর কয় যে আমি এই খাই, পেঁয়াজ দিয়ে খাই না। আবার খেজুরের পরিবর্তে বড়ই দিয়ে ইফতার করো। তারপরে পেঁয়াজের পরিবর্তে কি জানি বানাইছিল, বেগুনের পরিবর্তে মিষ্টি কুমড়ার দিয়েছে। কি বুজুর্গ, দেখেন নাই খাবারের কত আইটেম। এত ভয়ের মধ্যে যদি এত আইটেমের খাবার থাকে, স্বাভাবিক অবস্থায় কত খেয়েছে? গোটা দেশের খাবারগুলো লুটপাট করে দাজ্জালের মতো, ওই যে গণেশের মতো, গণেশ খায় না, গণেশ খেয়ে খেয়ে পেট ফুলায়, গণেশের মতো সব খেয়ে দেয়, লুটপাট করে দেশটাকে ফকির বানিয়ে 1 লাখ নয় 2 লাখ নয় 18 কোটি লক্ষ টাকা ঋণগ্রস্ত করে সব কিছু নিয়ে নিজের অবৈধ স্বামী দিল্লি থেকে তার কাছে পালিয়েছে। স্বামী স্ত্রীর সম্পর্ক, তারপর অষ্টমী নিজেই বলেছে স্বামী স্ত্রীর সম্পর্ক। স্বামীটা কে? স্ত্রীটা কে? মনে রাখতে হবে। কোরআনের সঙ্গে যদি কেউ বেয়াদবি করে, আল্লাহ তাআলা একটু সুযোগ দেয়, ফেরাউনদেরকে সুযোগ দেয়। ফেরাউনের জীবনে কোনদিন পায়খানাও বলে হয় নাই, কিন্তু মুসা আলাইহিস সালাম যদি সাপ ছেড়ে দিয়েছিল, সাপে ওদের জাদুঘরদের 80,000 জাদুঘরের একটা লাঠি আর একটা রশি, মোট কটা হইলো তাহলে? 2টা। তাহলে কত সাপ হয়েছে? 80,000 জাদুঘর, প্রত্যেকে 2টা করে জিনিস ছাড়ছে, একটা লাঠি একটা রশি, এই সবগুলো সাপ হয়ে গেছে। তাহলে পুরা মাঠে কত সাপ ছিল? 1,60,000 বিরাট বিরাট জাদুর সাপ। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, আমি যেটা ছাড়বো অত সাপ কি হবে? তাহলে জাদুর কাছে তাওহীদ কি হারিয়ে যাবে? আল্লাহ বললেন, না না মুসা, তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও। লা তাখাফ, তুমি ভয় পেও না। ইন্নাকা আনতাল আলা, তোমাকে বিজয়ী করার সব দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ।
এবারে মূসা আলাইহিস সালাম যখন লাঠি ছেড়ে দিল, মূসার সাপ হা করে সমস্ত সাপগুলো এক গোগ্রাসে সব খেয়ে ফেলেছে। এইবারে ফেরাউনের রাজ সিংহাসনের দিকে আসতে শুরু করেছে। ফেরাউন এমন ভয় পেলে পায়খানা হয় না, ওই দিন তার 80 বার পাতলা পায়খানা হয়েছিল। আমাদের ফেরাউন মনে করেছিল, ফেরাউন দেখেন না, ফেরাউনের চরিত্র সূরা কসাসে আছে, এটা কোরআন দেন তো। ফেরাউনের চরিত্র কিছু বলি। ফেরাউন নিজেকে মিশর ভূখণ্ডের একচ্ছত্র মালিক বানিয়েছিল। তার প্রধান বৈশিষ্ট্য ছিল এই, ওয়াজআলা আহলাহা শিয়া। সে তার দেশের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করে রেখেছিল। কাউকে রাজাকার, কাউকে জঙ্গি, কাউকে ধর্ষক, কাউকে দুর্নীতি দমন মামলা দিয়ে সাজাইছিল। আপনারা তো দেখেন নাই, খেলা আরো সামনে ছিল। এদেশের হাজার হাজার আলেমকে গ্রেফতার করার সব নীল নকশা তৈরি করেছিল। দুদক দিয়ে প্রত্যেকটা বড় বড় মসজিদ ইমামের পিছনে লাগানো ছিল, তার বাড়ি কয়টা গাড়ি আছে, কোন কোন পীরের কয়টা বাড়ি আছে। এমনকি আমি নাম বলবো না, একজন বাংলাদেশের বড় পীর যে সারা জীবন আওয়ামী লীগের চামচামি করেছে, সে ওই তালিকার মুক্ত ছিল, আমাকে দেখিয়েছে। বোঝা গেল এই লোকের নীতি ছিল। ফেরাউনের নীতি কি ছিল? ওয়াজআলা আহলাহা শিয়া। ফেরাউন তার দেশের জনগণকে বিভক্ত করেছিল, বিভিন্ন দলে দলে বিভক্ত করেছিল। এরপরে আল্লাহ বলছেন, ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম, তাদের এক দলকে দুর্বল করে রেখেছিল। এরা জঙ্গি, এরা মৌলবাদী, এদেরকে দুর্বল রেখেছিল। শাহবাগীদেরকে শক্তিশালী করে দিয়েছিল, ঠিক কিনা? আল্লাহ বলছেন, ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম। ওই ফেরাউন তো ছেলেদেরকে জবাই করতো, মেয়েদেরকে বেঁচে রাখতো। কিন্তু আমাদের ফেরাউন, লেডি ফেরাউন, সে ছেলেদেরকেও মেরেছে, মেয়েদেরকেও মেরেছে। ওই ফেরাউনের চেয়ে এক ধাপ এগিয়ে। এরপরে আল্লাহ বলছেন, ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। ওই ফেরাউন ছিল একজন ফ্যাসিস্ট, সন্ত্রাসী, ফিতনাবাজ, দুর্নীতিবাজ। এরপরে বলছেন, ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ। ও মুমিনরা, ও ছাত্র ভাইয়েরা, যারা জীবন দিয়ে লড়াই করেছো, আমি তোমাদেরকে বলতে চাই, ফেরাউনকে ধ্বংস করার জন্য যেরকম মূসার লাঠি হা করে ফেরাউনের দরবারের দিকে গিয়েছিল, ঠিক তোমরাও সেদিন, আমি জেলখানায় বসে দেখেছি, তোমরাও সেদিন স্কুল থেকে, কলেজ থেকে, মাদ্রাসা থেকে, এমনকি ইংলিশ মিডিয়াম স্কুল থেকে, নটর ডেম থেকে, খ্রিস্টানদের কলেজ থেকে, জোসেফ কলেজ থেকে, সব জায়গার থেকে আল্লাহর দেওয়া সেই আবাবিল পাখি সাপের মতো হা করে সংসদ ভবন, সেই কুদাজর লেডি ফেরাউনের গণভবনের দিকে যাচ্ছিল। আর ফেরাউন এত ভয় পেল, ওই ফেরাউন তো পায়খানা করে দিয়েছিল। এই ফেরাউন ভয় পেয়ে গাড়িতে গিয়ে সামরিক হেলিকপ্টার করে এক লাফে, এক উড়াল দিয়ে তার স্বামীর কাছে কোলে গিয়ে বসে পড়েছে। আব্রাহা যুগে যুগে এসেছে। আব্রাহারা যখনই মাঠে নেমেছে, আল্লাহ তাআলা আবাবিল পাখি দিয়ে ধ্বংস করেছে, বড় কিছু দিয়ে নয়। আমি তোমাদের বলতে চাই, কাবা ঘরের উপরে এখনো দেখবা ছোট ছোট পাখি উড়ে। হাতি বাহিনী বিশাল হাতি নিয়ে এসেছিল। হাতি নিয়ে আসছিল কেন? যুদ্ধ করার জন্য? যুদ্ধ করার জন্য না, এটা ভালো করে বুঝেন। এখন যেমন বড় বড় বিল্ডিং গুড়িয়ে দেওয়ার জন্য বুলডোজার ব্যবহার করা হয়, ওই সময় হাতি ব্যবহার করা হতো এই বুলডোজারের কাজে। হাতির পিঠে পায়ের সঙ্গে বড় বড় বিল্ডিং এর রশি দিয়ে পেঁচাই দেওয়া হতো, এরপরে একসাথে টান মারতো, শুয়ে পড়তো, বিল্ডিং ধসে যেত। 13টা হাতি নিয়ে এসেছিল সে। আল্লাহ তাআলা বললেন, আসো, তুমি আসো। যখন সে আসলো, আল্লাহ তাআলা বলছেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। এই বিশাল বিশাল হাতি ধ্বংস করার জন্য আমি বড় কিছু পাঠাই নাই, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র পাখি পাঠিয়েছি। ওই পাখি 3টা করে পাথর নিয়ে এসেছে, প্রত্যেক পাথরে তাদের নাম লেখা ছিল। এক একটা পাথর এক একজনের মাথায় পরে, পাছা দিয়ে বের হয়ে যায়, হাতি সহ ধ্বংস হয়ে যায়। এরকম যখন দেখলো, ফেরা ওই আব্রাহা ওখান থেকে পালিয়ে দূরে গেল, ভয় পেয়ে গল্প করতেছিল বন্ধু বান্ধবের কাছে, এই ঘটনা ঘটেছে। এর মধ্যে একটা পাখি দেখে এসে গেছে, তার মাথার উপরে এসে গেছে, দেখেই ভয় পেয়ে গেছে, এই যে এই পাখি, এই পাখি, এর মধ্যে মারছে আর কি, মারছে বলে আব্রাহার
মাথা দিয়ে ঢুকে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে হাতির গায়ে পড়ে একেবারে পুরো শেষ। আল্লাহ তাআলা ধ্বংস করতে কি ব্যবহার করেছেন? ছোট পাখি, তৈরান ছোট্ট পাখি আবাবিল ঝাঁকে ঝাঁকে, সেই পাখি এখনো কাবা গাওয়ার পাহারা দিচ্ছে। তারা জানান দিচ্ছে ওই কাবাগার উপরে অন্য কোনো পাখি উড়ে না। আপনারা দেখবেন যারা যান কাবাতে গিয়ে দেখবেন ছোট ছোট পাখি উঠতে থাকে উপর দিয়ে। তারা জানান দিচ্ছে আমরা এখনো মরি নাই, আমরা এখনো জেগে আছি। আমরা আব্রাহাকে ধ্বংস করেছি, আবার যদি কোনো আব্রাহা কাবার আক্রমণ করে আমরা আবাবিল হয়ে আবার ধ্বংস করার জন্য তৈরি আছি। বাংলাদেশের তাওহীদি জনতাকে, ছাত্র জনতাকে, মাদ্রাসার ছাত্র, স্কুল কলেজের ছাত্র, ইউনিভার্সিটি ছাত্রদেরকে বলবো তোমাদের কাজ শেষ হয় নাই। ওই আব্রাহার ধ্বংসকারী আবাবিল থেকে শিক্ষা নাও। তারা এখনো কাবাকে পাহারা দিচ্ছে, তোমাদের সামনেও এখনো হুঙ্কার দিচ্ছে চট করে ঢুকে পড়বে। ইস্কনকে লেলিয়ে দিয়েছে অশান্তি তৈরি করার জন্য, হাজার চক্রান্ত হচ্ছে। আমি জিজ্ঞেস করতে চাই তোমরা কি বিজয় করে ঘরে ফিরে যাবে, নাকি সেই আবাবিল পাখির মতো আবাবিল হয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়বে? বাংলায় যদি কোনো ব্যক্তি আবার উকি মারতে চায়, হাত বাড়ায় হাত ভেঙে দিতে হবে, চোখ পরে চোখ উপড়ে ফেলতে হবে, পা বাড়ে পা ভেঙে দিতে হবে। তারা যথেষ্ট তৈরি থাকবেন ইনশাআল্লাহ। সূরা কসাসের 4 নম্বর আয়াত বললাম, এবার 5 নম্বর আয়াত শুনুন, সুসংবাদ আছে। আল্লাহ বলছেন ফেরাউন যাদেরকে দুর্বল করে রেখেছিল, যাদেরকে অসহায় করে কারাবন্দী করেছিল, অনুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, যাদেরকে জমিনে বাংলাদেশে হোক যেখানেই হোক দুর্বল করে রাখা হয়েছিল। মিশরে দুর্বল করে রেখেছিল, বাংলাদেশেও ফেরাউন লেডি ফেরাউন দুর্বল করে রেখেছিল। আল্লাহ বলছেন আমি তাদের প্রতি ইহসান করতে চাই, দয়া করতে চাই। ওয়ানাজআলাহুম আইম্মাতান, আমি তাদেরকে নেতৃত্বের আসনে বসাতে চাই। কে বলেছেন? এটা আল্লাহর ওয়াদা। ওয়ানাজআলাহুম আইম্মাতান, আমি তাদেরকে ইমাম বানাবো, নেতা বানাবো। কে বলেছেন? তোমাদেরকে আল্লাহ নেতা বানাবেন। এরপরে বলছেন ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, আমি তোমাদেরকে তাদের ওয়ারিস বানাবো, অর্থাৎ তারা চলে গেছে, তারা তোমাদের পরবর্তী তোমরা মালিক হয়ে যাবে। যেমন বাপ মা মারা গেলে সম্পদের মালিক হয় কারা? আল্লাহ বলছেন তোমরা এদেশে, তারা সব ছেড়ে চলে গেছে, দিল্লি পালিয়ে গেছে, এবারে আমি তোমাদেরকে সবকিছুর মালিক বানাবো। কে বলেছেন? এরপরে বলছেন অনুমাক্খিনা লাহুম ফিল আরদ, আমি তোমাদেরকে জমিনের তামকিন দিব, শক্তিশালী করব। এরপরে অনুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন। মজার আয়াত। আল্লাহ বলছেন এরপরে ফিরআউনকে এবং ফিরআউনের প্রধানমন্ত্রী হামানকে, ওয়া জুনুদাহুমা এবং তাদের কাউয়াকাদের সহ সবাইকে, ওয়া জুনুদাহুমা বোঝেন নাই? এই কাউয়াকাদেরকে এবং তাদের দরবেশ বাবা সহ যত আছে, মানিক মনিক আছে না কতগুলো, আনিস বলো, কামাল বলো, মানিক বলো, নফেল বলো, পলক বলো, সবগুলোকে দেখাইয়ে দেবো। কে বলছেন? কোরআন আমার হাতে আছে। আল্লাহ তাআলা বলছেন ওয়ানুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা, আমি ফিরআউনকে, হামানকে এবং তাদের সৈনিকদেরকে দেখিয়ে দিতে চাই মিনহুম মা কানু ইয়াহজারুন, তারা যেটা ভয় পাচ্ছিল তা তাদেরকে দেখাইয়া দিব। ভয় পাচ্ছিল, গেলে পরে তাদেরকে গ্রেফতার করা হবে, হ্যান্ডকাপ পরানো হবে। কি মজা লাগে! আমাকে যারা হ্যান্ডকাপ পরিয়েছিল, দীর্ঘদিন যারা জেলে ঢুকিয়েছিল, এখন যখন তাদের দেখি হাতে হ্যান্ডকাপ পরে আছে, মাথায় হেলমেট পরে আছে, গায়ে বুলেট প্রুফ জ্যাকেট পরে আছে, অবশ্য বেরি লাগায় না, ওদের পায়ে বেরি লাগাতে হবে, ঠিক কিনা? ওদেরকে জেলখানায় আদরে পালা যাবে না। আমি বাংলাদেশ সরকারকে এবং জেল কর্তৃপক্ষকে বলবো, যারা আমাদেরকে জেলখানায় কষ্ট দিয়েছে ওদের ডিভিশন দেওয়া যাবে না। এদেশের
অবুঝ শিশুদের বুকে যারা গুলি চালিয়েছে ওদেরকে ডিভিশন দিয়ে আদর করে পালা যাবে না। ওদের পায়ে ডান্ডা বেরি লাগিয়ে, হাতে হ্যান্ডকাপ লাগিয়ে, মাথায় হেলমেট পরিয়ে, বুকে জ্যাকেট পরে তারপরে চোরের মতো আদালত হবে। আমাদেরকে তো কেউ পচা ডিম মারে নাই, এদেরকে কি করেছে? আমাদেরকে আদালতের চত্বরে কেউ দেখলে সালাম করেছে, ছবি তুলেছে। আর এখন যারা আমাদেরকে জেলে দিয়েছিল তাদের কি করে দেখেন না? সুযোগ পাইলি পিটাই কেমনে? এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলছেন অনুরিয়া ফিরআউন, সূরা কসাস 6 নম্বর আয়াত বলতেছি, অনুরিয়া ফিরআউন ওয়া হামান ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন। তারা যেটা ভয় পাচ্ছিল, দরবেশ বাবা পালাবার জন্য দাড়ি কামাইলো, সারা জীবন যে লোকটা দাড়ি রাখলো, দাড়ি রাখিয়ে দেশের সব লুটপাট করলো, ধোকা দিল, সেই লোকটা দাড়ি বানিয়ে সনাতনী হয়েও রক্ষা করতে পারলো না, ঠিক কিনা? বাঁচতে পারে নাই। যার সাথে পালাচ্ছিল সেই ধরাই দিছে, দেখেন নাই? আল্লাহ তাআলা বলছেন এইভাবে আমি চাচ্ছি ওদেরকে দেখাই দিতে। কে দেখাই দিবে? যুগে যুগে হকের বিরুদ্ধে যারা লেগেছে। নমরুদ ইব্রাহিমের বিরুদ্ধে লেগেছিল, একটা ল্যাংরা মশা পাঠাইছে। কোথায় কি বেড়াইছিল? ল্যাংরা মশা ঢুকছে ওর নাকে দিয়ে, মাথায় গিয়ে কেবল জ্বালায়। প্রথমে জুতা দিয়ে পিটান লাগলো, খরম দিয়ে। এরপরে আস্তে আস্তে দেখে যত জোরে পিটায় কাজ হচ্ছে না, শেষ পর্যন্ত একটা লোক নিয়োগ করলো পিটাবার জন্য, পিটাইতে পিটাইতে মারা গেল। আমার ভাইয়েরা, আপনারা জানেন আবু লাহাব, ওই যে আল্লাহর নবী সাফা পাহাড়ে ঘোষণা দিলেন, আবু লাহাব 2 হাত উঁচু করে আল্লাহর নবীর বিরুদ্ধে লেগে গেল, মারতে গেল। আবু লাহাবের পরিণতি কি হয়েছিল জানেন আপনারা? আবু লাহাব কোনো যুদ্ধে মরে নাই। ভালো করে শুনুন, মজার গল্প, এগুলো জানবেন। আল্লাহর নবীর সঙ্গে 2 হাত উঁচু করে বেয়াদবি করেছিল যে আবু লাহাবকে আল্লাহ যুদ্ধের ময়দানে মারেন নাই, তাহলে খেলা দেখবে কিসে? তার বড়াই ছিল, তার অনেক সন্তান ছিল আর খুব সম্পদ ছিল, এই দিয়ে বড়াই করত। আল্লাহ বলছেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার বিরুদ্ধে সে এরকম লন্ডভন্ড করে দিল, মরক্ষুণ্ণ হয়ে গেছ, তোমার পক্ষে একটা লোক দাঁড়াইতে পারলো না। শুনে রেখো, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, আবু লাহাব ধ্বংস হোক, তার 2 হাত ধ্বংস হোক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবু লাহাবের সন্তান এবং সম্পদ কোনো কাজে আসে নাই। কেমনে মরলো সে? তাহলে করোনা রোগ হয় নাই? করোনার সময় দেখেন নাই, বাপের বেটা ছেলে ফেলে গেছে, ছেলেকে বাপে ফেলে পালিয়ে গেছে, হয় না এরকম? ওই আবু লাহাব, এই লোকটার প্লেগ হয়েছিল। প্লেগ করোনার চেয়েও মারাত্মক। প্লেগ রোগ হলো ভিতর থেকে ফোড়ার মতো হয়ে মাংসটা পচে গলে খুলে খুলে পড়ে যায়। এটা মারাত্মক ছোঁয়াচে রোগ, বাতাসের সঙ্গে রোগ ছড়ায়। এইটা যেই এলাকায় দেখা দেয় সেই এলাকায় মানুষ সব পালাইয়া যায়। আবু লাহাব আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার শরীরের ভিতরে প্লেগ রোগ দিলেন। প্লেগ, তার সন্তান এবং স্ত্রী সব পালাইয়া চলে গেল। ঘরের ভিতরে ধুকে ধুকে মরতে লাগলো। ক্ষুধার্ত, খাবার দেওয়ার লোক নাই, কাছে কেউ আসে না। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার সন্তানরাও পালিয়ে গেল, কোনো কাজে আসলো না, সম্পদ কোনো কাজে আসলো না, খাইয়া মরতে হইল। দুঃখে দুঃখে কষ্ট পেয়ে কয়েকদিন পর্যন্ত ভুগতে ভুগতে মরলো। একদিনে মরে নাই। এরপরে পচা দুর্গন্ধ ছড়িয়ে গেল, মক্কার আকাশ বাতাস ভারী হয়ে গেল, গন্ধে রোগ ছড়িয়ে গেল, আল্লাহর গজব পড়লো। এখন মক্কার লোকেরা বলে তার সন্তানদেরকে, ওই তোর বাবারে কবর দেন, হইলে মক্কা দূষিত হয়ে যাচ্ছে। লাস্টে কি করবে? মানুষের অপবাদ থেকে বাঁচার জন্য দূরে একটা গর্ত বানাইছে। এরপরে লম্বা লম্বা বাঁশ নিয়ে খোঁচাইয়া খোঁচাইয়া তারপরে সেই গর্তে ফেলাইছে। এরপরে দূরের থেকে পাথর ছুঁড়ে ছুঁড়ে তারপরে কবর দিয়েছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ তাআলা বললেন, আবু লাহাব ধ্বংস হোক, তার 2 হাত ধ্বংস হবে, তার সন্তান এবং সম্পদ কোনো কাজে আসবে না। কাজে এসেছে?
পাহাড়ের সঙ্গে মাথা দিয়ে ধাক্কা দিলে পাহাড় ভাঙে না মাথা ভাঙে? আল্লাহর দিনের সঙ্গে যুগে যুগে যারা ধাক্কা লেগেছে, খেয়েছে, যারা সংঘর্ষে লিপ্ত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কয়েকদিন সুযোগ দেন, তারপরে এমন ধরা ধরেন, এরপরে পালাবার মতো জায়গা খুঁজে পায় না, ঠিক কিনা? কেউ কলা পাতা দিয়ে জঙ্গলে শুয়ে থাকে, কেউ দাড়ি কামাইয়া গিয়া তলারে উঠে, তারপর রক্ষা হয় না, কেউ আবার গিয়ে মাটির নিচে গর্ত করে থাকে, ওই যে কি যেন সুমন নাকি। আল্লাহ রাব্বুল আলামিন দেখাচ্ছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও মুমিনরা, তোমরা চিন্তা করো না, তোমরা ভয় করো না, তোমরাই থাকবে বিজয়ী। ইন কুনতুম মুমিনিন, শর্ত তোমাদের কি হতে হবে? কি হতে হবে? মুমিন হতে হবে, তাওহীদের ঈমান থাকতে হবে, এক আল্লাহর গোলামি করতে হবে। গোলাম কার? আমরা কার গোলাম? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এক কথায় সব শেষ। ইয়্যাকা না'বুদু, আল্লাহ, আমরা কেবলমাত্র তোমারই গোলাম করি। আমরা কার গোলাম? না খাজা বাবার গোলাম, না গাজা বাবার গোলাম, না ল্যাংটা বাবার গোলাম, না পীর বাবার গোলাম। ইয়্যাকা না'বুদু ও রব্বুল আলামিন, আমরা কেবলমাত্র শুধুমাত্র তোমারই গোলাম করি। তোমারই গোলাম, তোমার সঙ্গে আমাদের সম্পর্ক হচ্ছে তুমি আমাদের মালিক, আমরা তোমার গোলাম। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার কাছে সাহায্য চাই। সাহায্য চাবো কার কাছে? আমি তোমাদের পরিষ্কার বলতে চাই, আল্লাহ একটু সুযোগ দেয় কাফেরদেরকে, দুশমনদেরকে সুযোগ দেয়, কিন্তু আল্লাহ যখন ধরেন তখন পালাবার জায়গা থাকে? দেখেন না, হ্যাঁ, জেল জুলম আসবে। এই মুমিনদের পরীক্ষা করবেন না? স্বর্ণ যদি সুন্দরী নারীর গলার হার হতে চায়, তাকে আগুনে পোড়া খেতে হয়, হাতুড়ির বাড়ি খেতে হয়। তুমি যদি জান্নাত পেতে চাও, আল্লাহর জান্নাত, আলা ইন্না সিলাতাল্লাহি গালিয়া, আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ, আল্লাহর জান্নাত বড় মূল্যবান, আল্লাহর জান্নাত বড় দামি। তুমি সেই জান্নাত পাবে, তোমাকে পোড়া খেতে হবে না, জেলে যেতে হবে না। ইমাম আবু হানিফা জেল খেটেছেন, ইমাম ইবনে তাইমিয়া জেল খেটেছেন, ইমাম নবী ইউসুফ জেল খেটেছেন, আমাদের নবী ৩ বছর জেল খেটেছেন, ভারতবর্ষের সমস্ত উলামায়ে কেরাম জেল খেটেছেন। আর জেল খাটলে কি মানুষের শক্তি কমে না বাড়ে? দেখেন নাই সাইদি সাহেব মারা যাওয়ার পরে তার জানাজা ঢাকায় হতে দেয় নাই, কেন জানেন? ওরা বুঝতে পেরেছে মরা সাইদি জীবিত সাইদির চেয়ে লক্ষ কোটি গুণ শক্তি নিয়ে ঢাকায় আবির্ভূত হলে তার জানাজায় লক্ষ লক্ষ লোক হবে। সেই লোকের শক্তি তার তোরে, তার বানে, তার তুবানে হাসিনার মাসনাদ উড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সেই ভয়তে সাইদির জানাজা বন্ধ করতে দেয় না। মরা সাইদি জীবিত সাইদির চেয়ে শক্তিশালী বেশি না কম? জেল থেকে যারা বের হয়েছে তাদের শক্তি কি কম না বেশি? আমার প্রশ্ন হচ্ছে, আমাদের বিভিন্ন ভেদাভেদ থাকতে পারে, আমি তোমাদের বলি দলাদলি থাকতে পারে, কিন্তু জেনে রাখো আল্লাহর দুশমনদের বিরুদ্ধে তোমাদের ঐক্যবদ্ধ হতে হবে, ঠিক কিনা? তোমাদেরকে একটা ইতিহাসের বাণী শোনাই। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে আলীর যুদ্ধ হচ্ছে, আলীর যুদ্ধ হচ্ছে, দুই দিকে হাজার হাজার সাহাবী শহীদ হয়ে যাচ্ছে। সেই সময় তৎকালীন সুপার পাওয়ার রোম সম্রাট আমিরে মুআবিয়ার কাছে পত্র লেখলো, আমিরে মুআবিয়া, আমরা জানতে পেরেছি তোমার খলিফা তোমার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত আছে। তুমি যদি চাও তাহলে রোম সম্রাট তার পূর্ণ শক্তি দিয়ে তোমার পাশে দাঁড়াবার জন্য, তোমাকে সাহায্য করার জন্য প্রস্তুত রয়েছে। আল্লাহর নবীর সাহাবী আমিরে মুআবিয়া বুঝতে পারলেন যে এই অজুহাত দিয়ে আমাদেরকে ধ্বংস করার চায় পায়তারা করছে। আল্লাহর নবীর সাহাবী আমিরে মুআবিয়া সেদিন কি উত্তর দিয়েছিল সে তোমাদের জন্য আদর্শ। তিনি লিখেছেন, ইয়া কালবার রোম, ওহে রোমের কুত্তা, আমার আমিরের সঙ্গে আমার যুদ্ধ হচ্ছে, এই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ডের দিকে একটা কদম বাড়াস